বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার মধ্যমগ্রাম জেলা পার্টি অফিসে বিজয় সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাতের সাংসদ তথা জেলা সভাপতি ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদার, উত্তর 24 পরগনা জেলা পরিষদের মেন্টর ধীমান রায়, নিউটাউন রাজারহাটের বিধায়ক তাপস চ্যাটার্জি, জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি, ভাইস চেয়ারম্যান তাপস দাশগুপ্ত, পুর পরিষদ অরুণ ভৌমিক, অভিজিৎ নাগ চৌধুরী, কাউন্সিলর ডাক্তার বিবর্তন সাহা, দেবব্রত পাল সহ আরও অনেকে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক বিষয় ক্ষোভ উগরে দেন। এদিন তিনি সরাসরি জানান, প্রথমেই বলবো যে আমাদের সরকার যে অপরাজিতা বিলটা ধর্ষকের কঠোর সাজা চেয়ে পাশ করে এখান থেকে পাঠিয়েছিলেন দিল্লিতে, সেটা রাষ্ট্রপতি সায় দেননি, সই করেননি। এই দায়টা কিন্তু তাদের উপরে গিয়ে বর্তায় যে শাস্তি দিতে গিয়ে অনেক জায়গায় কোর্ট অসুবিধায় পড়ছে। এবং ধর্ষণের আমরা কড়া সাজা সবসময় চেয়েছি, ধর্ষকের মৃত্যুদণ্ড চেয়েছি। এটা একটা ব্যক্তিগত স্তরে অন্যায়, যেটার আমরা সাজা চাই। সবাই বলছি যে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, যার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, আমি বলুন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন, আমরা নারী সুরক্ষার জন্য যেভাবে নিরন্তর কাজ চালিয়ে যাচ্ছি, আমাদের বারাসাত পৌরসভায় দেখুন প্রত্যেকটা অঞ্চল ওয়ার্ডে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। সুতরাং আমরা তো সবসময় তাদের পাশে আছি। আমরা তো চাই যে নারীরা সুরক্ষিত থাকুক, কিন্তু যেখানে যেখানে বললাম এটা ব্যক্তি স্তরে যে অন্যায়টা হয় আমরা তার ধিক্কার জানাই। আমরা অপরাজিতা বিল এই রাজ্য সরকার বিধানসভায় পাঠিয়েছে পাশ করে, কিন্তু কেন্দ্রীয় সরকার চায় না বলে এটা রাষ্ট্রপতির সই পাচ্ছে না। আমরা সাজা চাই ধর্ষকের, আমরা সাজা চাই যারা নারী নির্যাতন করেন। এবং আপনি হয়তো জানেন যে এনসিআরবি রিপোর্ট যেটা এসছে তাতে কিন্তু পরপর চতুর্থবার কলকাতা ভারতবর্ষের মধ্যে নারীদের জন্য সবচেয়ে সুরক্ষিত শহর বলে পরিসংখ্যান বলছে। কারণ কলকাতায় মেয়েরা যেভাবে চলাফেরা করে, যত রাত্রিরে মেয়েরা চলাফেরা করে, যেভাবে এখানে পিঙ্ক পুলিশ ঘোরে, যেভাবে এখানে সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাকশন নেয়, তার জন্য আমি মনে করি পশ্চিমবাংলায় মেয়েরা অনেক বেশি সুরক্ষিত। যোগী রাজ্য শুধু নয়, যোগী রাজ্য শুধু নয়, যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টি আছে সেখানে সেখানে ডাইনি বলে পুড়িয়ে মারা হচ্ছে, সেখানে মেয়েদেরকে টুকরো টুকরো করে কেটে সুটকেসে বন্ধ করা হচ্ছে, কিন্তু ওরা সঠিক আইন প্রণয়ন করতে দিচ্ছে না। নিজের ইচ্ছা মতন এনকাউন্টার মানে নিজের ইচ্ছা মতো, কিন্তু আইনটা পাশ করতে দিচ্ছে না। আর দেশ আইনে চলে, দেশ সংবিধানে চলে, আমরা সেই সংবিধান মেনে আইন মেনে কাজ করতে চাই। রাজনীতি সবকিছুকে টেনে এনে সবকিছু রাজনীতিকরণ করতে চাইছেন। এখানে অলরেডি ধর্ষকের কিন্তু মৃত্যুদণ্ড হয়েছে অভয়ার কেসে। সুতরাং পশ্চিমবাংলায় বিচার পায় না এটা যদি বলে, তাহলে আমি এটা বলবো যে এটা সত্য কথা নয়। আমার মনে হয় বেঙ্গলের পুলিশ ভারতবর্ষের মধ্যে কেন সারা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ পুলিশ ফোর্স। অনেক সময় স্কটল্যান্ড ইয়ার্ড বলা হতো, কিন্তু এখন আপনারা যদি লন্ডনে কি হচ্ছে, প্যারিসের রাস্তায় কি হচ্ছে, জার্মানি বার্লিনের রাস্তায় কি হচ্ছে, লস এঞ্জেলসে কি হচ্ছে দেখেন, দেখবেন বেঙ্গলের পুলিশ ইজ দ্য বেস্ট পুলিশ। দেখুন, মৃত ভোটারের যে বাদ দেওয়ার কাজটা কিন্তু ইলেকশন কমিশনের, নতুন নাম ঢোকানোর কাজটা ইলেকশন কমিশনের। ইলেকশন কমিশন বৈধীকরণের জন্য সম্পূর্ণভাবে তারা ভারতীয় জনতা পার্টির খপ্পরে পড়ে গেছে এবং তারা কিন্তু যে কাজটা করা উচিত সঠিকভাবে করছে। কিন্তু যাদের বাড়ির লোক তারা বলছে বারবার আবেদন করা সত্ত্বেও নাম কাটা হয়। ইলেকশন কি করে নাম্বার দেয় আপনি জানেন তো? ফর্মে করে অনলাইনে আপলোড করতে হয়। বাদ দেবে কে? ইলেকশন কমিশন। আমি তো বাদ দেবো না। তাহলে ইলেকশন কমিশনের কাজ ইলেকশন কমিশন না করলে দায়টা ইলেকশন কমিশনের ওপরে পড়ে। বাংলায় আমরা তৈরি আছি, কেননা বাংলায় আমরা একটা ভোটারেরও নাম বাদ দিতে দেবো না। তারা এখানকার ভোটার, তারা এখানকার বাসিন্দা, তারা এখানকার নাগরিক ছিল, আছে, থাকবে। যারা বাংলাদেশি তাদের জন্য কি সেটা তো দেখার জন্য ইলেকশন কমিশন রয়েছে, কিন্তু আমরা আমাদের যারা ভোটার বাংলায়, আমরা তাদের পাশে আছি। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট
বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।